কিছুদিন হলো এমন নেশা ধরেছে যে রং দেখলেই শুধু আঁকাআঁকি করতে ইচ্ছা করে। এখন রাত অনেক বাজে, প্রায় 1:45টার মতো হবে। তো সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মাথার মধ্যে এই নেশাটাই কাজ করছে যে কখন আমি এই কাজগুলো কমপ্লিট করব। মানে শেষ না করা পর্যন্ত আমি ঘুমাতে যাব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো গত রাত্রে অনেক রাত পর্যন্ত আমি এই জারের গায়ে আঁকাআঁকি করেছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো না করা পর্যন্ত একদমই আমার ঘুমাতে ইচ্ছা করছিল না। তো শেষ করার পরে মনে হচ্ছিল যে কখন এগুলোকে রোদে দিব। তো ছাদে এসেছি আর দেখলাম যে অনেক রোদ, মানে রোদের মধ্যে দাঁড়ানোই যাচ্ছে না। তো ভাবলাম জারগুলো রোদে শুকাতে দিই, তাহলে চটজলদি আমি আবার এগুলো কিচেনে দিতে পারবো। তো জারগুলো যখন আমি এখানে রেখে দিলাম রোদে শুকানোর জন্য, বিশ্বাস করেন এতটাই সুন্দর লাগছিল দেখতে, মানে জারের রূপ দেখে আমি তো পুরোপুরি, মানে কি বলবো, পাগলি হয়ে গিয়েছি, এমন একটা অবস্থা। যার কারণে ঘন ঘন ভিডিও করছিলাম, কিন্তু কিছুতেই আমার মন ভরছিল না। যাই হোক, জারগুলো শুকিয়ে গিয়েছে, এখন চলে আসলাম আমার প্রিয় জায়গায়, মানে আমার কিচেনে। আর কিচেনে এই যে একটা র্যাক দেখা যাচ্ছে, এই র্যাকটা আমি অনেক আগে লাগিয়েছি। তো এক এক করে জারগুলো আমি রঙও করেছি, এগুলো আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। অফ ক্যামেরায় আমি বাকি জারগুলো আগেই কালার করে নিয়েছিলাম, তো যেগুলো আর কি আমি ভিডিও করিনি। তো এক এক করে আমি র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। এখন আমি অনেকেরই কিচেনে দেখি যে অনেক সুন্দর সুন্দর কাঠ দিয়ে র্যাক বানিয়েছে, তারপরে শেলফ বানিয়েছে, যেগুলো কিচেনে রাখার পরে ভীষণই সুন্দর লাগে। আর এই জারগুলো যখন কাঠের র্যাকে রাখা হয়, তখন এইটার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। আর আমি যে র্যাকের মধ্যে রেখে দিচ্ছি, এইটার কারণে অর্ধেক মানে জার দেখা যায় আর অর্ধেক দেখা যায় না, যার কারণে এই জারের মানে ফুল ভিউটা অতটা ফুটে ওঠে না। যখন আমার কিচেনটা বানানো হয় তখন তো আর কাঠের র্যাক ছিল না, মানে তখন ওইটা প্রচলিত ছিল না, তখন এই সমস্ত র্যাকই চলতো আর কি। তো এখন যেহেতু কাঠের র্যাক বের হয়েছে, এখন আবার এটা প্রচলিত। তো যাই হোক, যুগের সাথে আর কি বিভিন্ন ধরনের জিনিসপত্র মানে বের হয়। তো কথা বলতে বলতে আমি আমার পছন্দের এরিয়াটা সুন্দর করে গুছিয়ে নিলাম, একদম পরিপাটি করে। আর এখানে হচ্ছে মশলার জার এই যে ঢেকে রাখা হয়েছে। আর তারপরে ছোট্ট একটা অ্যাকোরিয়াম রেখেছি, মাছ না রেখে ফুল রেখেছি, দেখতে একটু ভালো লাগে। পাশে হচ্ছে স্পুন রেখেছি। তো এই হচ্ছে আমার র্যাকের ফাইনাল লুক। মানে সুন্দর সুন্দর জার দিয়ে যখন এটা সাজানো হলো, তখন দেখতে আরও ভীষণই সুন্দর লাগছে। অনলাইনে বিভিন্ন ধরনের এরকম আর্ট করা জার পাওয়া যায়, যেগুলো আর কি অনেক এক্সপেন্সিভ। তো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা, মানে আমি নিজেই আর কি আর্ট করলাম। তো যাই হোক, আমার কাছে এটাই অনেক মূল্যবান। তো সংসারে ছোটোখাটো জিনিস তৈরি করতে পারলে খুবই ভালো লাগে। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট ব্লগ, আশা করছি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।